আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমার আপুরা ভাইয়ারা প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখেন, আপনাদের বোন, আমি, আন্টি, আঙ্কেলেরা আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো আন্টি আঙ্কেলেরা, আপু ভাইয়েরা সবাই আমার ভিডিও শুরুতে একটা করে লাইক দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিও নিয়ে আসার আমি চেষ্টা করি, আর আমার রান্না বান্না কাজ বাজ সব কিছু মিলিয়ে আমি ভিডিও করি। আর মাঝে মাঝে বাহিরে যাই, বাজার টাজার করি, ঘোরাফেরা করি। দেখা গেছে ছেলে মেয়ে মাদ্রাসায় স্কুলে নিয়ে যায়, তখন একটু সবজি কেনাকাটা করলে, মুদির বাজার করলে তখন একটু ভিডিও নেওয়ার চেষ্টা করি। তো মাঝে মাঝে নেই। তো আজকে আর আমার বাহিরে যাওয়া হচ্ছে না, তো আজকে আমি বাসায় আছি। আর দেখা গেছে আমি প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে আমার সব কাজ কমপ্লিট করে ফেলাই। তো দেখা গেছে সংসারে কাজ করলে কিন্তু সারাদিন কাজ করা লাগে না, আর কাজের মতো কাজ 2 ঘন্টা করলে যথেষ্ট। তো আমি প্রতিদিন 2 ঘন্টা কাজ করে আমার ঘরটারে আমি সুন্দর করে গুছাই ফেলাই। দেখা গেছে আমি ফার্নিচার গুছানো থেকে পড়ার টেবিল গুছানো, ফার্নিচার মোছা, তারপর টুকিটাকে আবেজানে গুছানো। আর আমার কিছু কিছু ভাইয়ারা আপুরা বলে কি, আমি নাকি সারাদিন ইউটিউব নিয়ে পড়ে থাকি, সংসারের কাজ বাজ নাকি করি না। তো এই জন্য আজকে সম্পূর্ণ ভিডিওয়ে আমি রান্না বান্না, ঘর গুছানো, পাকের ঘর পরিষ্কার করানো সব কিছু মিলিয়ে দেখাই দিলাম। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করি, তারপর রান্না বান্না ঘরের কাজটা সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে আছে। তো আমার কিছু কিছু ভাইয়ারা আপুরা মনে করে কি আমি সারাদিন ইউটিউব নিয়ে পড়ে থাকি। আচ্ছা, ইউটিউব নিয়ে তো আর সারাদিন পড়ে থাকলে হয় না, আমার সংসারের কাজ তো অন্য লোক আইসা কইরা দেয় না, তো আমার সংসারের কাজ তো আমারই করতে হয়। দেখা গেছে আমার 2টা ছেলে মেয়ে আছে, 2টা ছেলে মেয়ের স্কুল মাদ্রাসায় নিতে হয়, আনতে হয়, তারপর ওদের নাস্তা বানাইতে হয়, ওদের কাপড় চোপড় ধুইতে হয়, ওদেরকে খাওয়াই দিতে হয়, রেডি করাইতে হয়, নিয়ে যেতে হয়। এগুলো কি আপনারা করেন? এগুলো কি আমি করি না? আমার কাজ তো আমিই করি। দেখা গেছে আমি সব কিছু সামলে তারপরে আমি ইউটিউব নিয়ে থাকি। আমি যতটুকু রেস্ট করতাম, যতটুকু আরাম করতাম, আরামায়েশ করতাম, আমি কিন্তু ওইটা করি না। দেখা গেছে আমি যখন আমার কাজকর্ম শেষ, নামাজ কালাম শেষ, খাওয়া দাওয়া শেষ, ছেলে মেয়ের যত্ন করা শেষ, তখন ওই ফাঁকে আমি একটু ইউটিউব নিয়ে থাকি। আর আচ্ছা, আমরা তো মেয়ে মানুষেরা এমনই, যে কোনো একটা কাজ ধরলে কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এটা নিয়েই সবাই পড়ে থাকি, ঠিক না? আমাদের কিন্তু সব দিকে সামলাইতে হয়। তো আমার আপুরা ভাইয়ারা আজকের ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। আর দেখেন, আমার কিন্তু ঘরে 4টা রুম, 4টা রুমের ভিতরে 3 রুমও 3টা খাট আছে। আর এই 3টা খাট প্রতিদিন বিছনা গুছানো, তারপরে ফার্নিচার, টুকটাক ফার্নিচার যাই আছে এগুলো আমি মোছাগুছি করি। তারপরে আপনার ওই যে রান্না, পাকের ঘর মোছা, সব কাজ কিন্তু আমারই করতে হয়। তা আমার মেয়ে কিন্তু এখনও সব কাজ জানে না। তো মাঝে মাঝে মেয়েরে যদি বলি, আম্মু তুমি একটু ঘরটা গুছাও, ঘরটা ঝাড়ু দাও, তো আমার মেয়ে করে আর কি। তো সবসময় বাচ্চা মানুষ তো সবসময় ওরে দিয়ে আমি কাজ করাই না, ওরা আমি বলি না আম্মু তুমি এটা করো সেটা করো, বলি না। মনে চাইলে মাঝে মাঝে মেয়ে যদি ইচ্ছা করে কর তাহলে করি। আর আজকে এত পরিমাণের গরম লাগতেছে, বিশ্বাস করেন ফ্যান চলতেছে কিন্তু গরম গরম লাগা বন্ধ হইতেছে না, প্রচুর শরীরে ঘাম ঝরতেছে, অনেক ঘাম ঝরতেছে শরীরে। আর আমি না সবসময় ঘরটা ঝাড়ু দিলে একদম খাটের নিচেদা পর্যন্ত ঝাড়ু দিই। আর আমার 2 রুমের খাটটি হলো সিমি বক্স, আর একটা হলো বক্স খাট। যে রুমের খাটটা হলো বক্স খাট, ওইটার খাটের নিচে তার ঝাড়ু দেওয়া যায় না। দেখা গেছে অনেক সময় তেলাপোকায় নষ্ট করে, তেলাপোকার গন্ধ আসে বক্স খাটের নিচের থেকে। আর সিমি বক্স আমি এই জন্যই বানাইছি, যেহেতু প্রতিদিন জকজক ফক ফক করে রাখা যায়, পরিষ্কার করে। এই যে দেখেন, আমার কিন্তু ঘর দুয়ার টাইস করা, আমি কিন্তু প্রতিদিন এগুলো পরিষ্কার করে রাখি, সাদা টাইস যেহেতু। আর এই যে আমি 2 রুম গুছে আমার অনেক গরম লাগতেছে, পরে আমার মেয়ে ঝাড়ুটা নিচে নিয়ে আবার একটু ঝাড়ু দিতেছে, কইতে সামু দাও আমি একটু ঝাড়ু দিয়ে, তুমি গাইমা গেছো। তো আমি আবার কি করছি, এর ফাঁকে আবার ইন্দা আমি ঘর গুছাইতেছি, এদিক দিয়ে আমি আমার রান্না বসাই দিছি। তো এখানে আমি ভাতটা আগে বসাই দিয়ে গেছি, ডাউল আর ভাত, তারপর ভাতটা ঠিকা দিয়ে পরে ডালটা বসাই দিয়ে গেছি। তো এখানে আবার আমি 2টা উস্তা নিছি, উস্তাদি ভাজি করব, তারপরে আবার মাছ বুনা করবো, আর কি বাং মাছ বুনা করব।
তো দেখা গেছে আমি কেন এত তাড়াতাড়ি কাজ শেষ করি জানেন, আমি এদিক দিয়ে একটা কাজ করলে আমি শুধু এক কাজ নিয়ে পড়ে থাকি না। দেখা গেছে আমি রান্না করতেছি, শুধু রান্না নিয়ে আমি বসে থাকি না। দেখা গেছে আমি রান্নার ফাঁকে ফাঁকে ঘরের অন্য টুকিটাকি কাজ, ইন্দা থালা প্লেট দুয়ালাই, ইন্দা রান্না হইতে থাকে, ইন্দা তারপর বিছানার পাটি সব গুছাই ফেলি। যখন আমার রান্না কমপ্লিট, ঘর গুছানো কমপ্লিট, তারপর আমি ঘর মুছালাই, তারপর আমার সব কাজ একদম শেষ হয়ে যায়। তো এখানে আবার থালা বাসনগুলো আমি দিয়ে নিতেছি। আর আমার একটা অভ্যেস কি জানেন, আমি যখন রান্না বসাই না, আমার সব দিকের কাজ না করলে ভালো লাগে না। আমি দেখা গেছে একটা যদি রান্না নিয়ে বসে থাকি, তাহলে আমার অন্য কাজগুলো করবো কীভাবে? ওই কাজ করতে করতে তো আমার দেখা গেছে 4টা 5টা বাজে যাবে। তো আমি সবসময় রান্না নিয়ে থাকি না, এদিক দিয়ে আমার রান্না হইতেছে হোক। আর আপুরা ভাইয়ারা, আপনারা ভুলটা মানে ভুল জিনিসটা বুঝেন বেশি, ঠিক আছে? আমার সংসারের কাজ আমি করি। এই যে দেখেন গরমে কিন্তু একদম আমি ঘাইমে একদম শেষ হয়ে গেছি। আর পাকের রুমে এত পরিমাণে গরম লাগে যা বলার মতো না। আর গরমে কিসের রান্নাবান্না, কিসের খাওয়া দাওয়া, আর ভালো খাবার খাইলে তো আরও বেশি গরম লাগে। এই জন্য আজকে নর্মাল খাবার রান্না করতেছি, ডাল, উস্তাবাজি, মাছ বোনা। তো দেখা গেছে গতকালকে মুরগি তরকারি রান্না করছি, পেঁপে দিয়ে মুরগি রান্না করছি, সেই মুরগি তরকারি রয়েছে, আবার চিকেন ফ্রাই করছিলাম। তো দেখা গেছে টানা সারাদিনই মুরগি খাওয়া পড়ছে। আর এই জন্য আজকে মাছ টাছ রান্না করতেছে আর কি। আর এত গরমের ভিতরে কিন্তু উস্তাবাজি খাওয়াটা অনেক ভালো। আর এই যে উস্তাগুলা বাজি করতেছি, ছেলে মেয়ে দুইটার একটাও খায় না। আর এভাবেই সময়ের তালে তালে সব কাজ সব সময় কইরা যায়। আর আমার একটা অভ্যেস কি জানেন, প্রতিদিন আমি যখন রান্না করব, চুলার পার আসবো, তখন কিন্তু আমার 2 দিকে পরিষ্কার করতে হয়। একদিকে এই যে কারেন্টের চুলা রাখছি এইখানে, আর একদিকে যে এই চুলা রান্না করি এই সাইডে। তো আমার কিন্তু 2 সাইডে ডাবল কাজ করতে হয়। তো দেখা গেছে আমার যদি দুইটা চুলা একসাথে আমি বসাইতে পারতাম, তাহলে কাজ আমার একদিকে হইতো। এখন না, আমার পুরা পাকঘর নষ্ট হয়। 2 দিকে 2 চুলা, 2 দিকে 2 তেলকাশটা দিয়া নষ্ট হয়ে যায়। এজন্য আমি 2 দিকেই গুছাইতে হয়, কিছু করার নাই। তো এই জন্যে আমি 2টাতে বসাই দেই, যেহেতু আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমি দেখা গেছে চুলাতেও দেই, কারেন্টের চুলাও দেই, আমি 2 সাইডে দেই। দেখা গেছে কোনোদিন 3টাতে বসাই, ওই 2 চুলায় 2টা বসাই, কারেন্টের চুলায় 1টা বসাই। তাহলে আমার দেখা গেছে আধা ঘন্টার ভিতরে আমার সব রান্নাবান্না হয়ে যায়, বুঝছেন? আমি সবসময় এই চালাকিটা করি, কারণ সময়ের সাথে সাথে তাল মিলায়ে সব কাজ করতে হবে আর কি। যেহেতু ইউটিউবে কাজ করতে হয়, তাহলে সব কিছুই তো তাড়াহুড়া করে করতে হবে, ঠিক না? আর ঢিলামি করে বসে থাকলে তার কোনো কাজ হবে না। আর আজকে আমার একটা মিস্টেক হয়ে গেছে, কী হয়েছে জানেন না? আজকে আমি কাঁচামরিচ দিতে ভুইল্লা গেছি তরকারির ভিতরে। এজন্য কাঁচামরিচটা আমি কাইটা রাখছি, কিন্তু একটু আড়ালে ছিল তো, এজন্য ভুইল্লা গেছি। তো এখন ঝোল দেওয়ার আগে কাঁচামরিচটা দিয়ে দিছি। আর এখানে উস্তাটা ভাইজা নিতেছি। আর আমি এই যে বড় করলাটা আনলে আছে না, ওইটা আমার কাছে তিতা লাগে। আর এই উস্তাটা ছোটোটা দেখতাম আগে কি তিতা লাগে, এখন না ছোটোটা তিতা লাগে না, এখন বড়টা তিতা লাগে। আর রান্না করার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেকটি থাল বাসন ধুইছি। আর ভাত রান্না করে আজকে চান্নের ভিতরে ভাত বেড়ে দিছি। আর আজকে প্রচুর গরম পড়ছে, তো পাতিলে ভাত থাকলে ভাত নষ্ট হয়ে যায়। আর আমি আজকে সন্ধ্যার ভাতটা একবার রান্না করে ফেলাইছি আর কি। মাঝে মাঝে এই কাজটা করি, সন্ধ্যার ভাত একবার রান্না করে লাই। দেখা গেছে বারবার রান্না করতে বিরক্ত লাগে। আর এই যে আমি রান্না করা শেষ, আমার পাকঘর ঝকঝক ফকফক না হলে কিন্তু আমার একদম ভালো লাগে না। এই যে দেখেন আমি খুব সুন্দর করে পাকঘর আমি বিম সাবান দিয়ে মাজিয়ে নিতেছি। আর এই যে দেখেন আমার রান্নার সাইডগুলো যে কত সুন্দর, কত পরিষ্কার। এবার ভাইয়া আপু বুঝতে পারছেন, আমার কাজ আমি করি, আমার ঘর আমি গুছাই, আমার রান্না আমি করি, আমার সব কিছু আমি সামলাই। তো এবার আশা করি বুঝতে আপনার কোনো সমস্যা হয় নাই। আর আমার আরেকটা ভাইয়া বলে আমি কলজার ভাই বোন কেন বলি, কেন আমি কলজার ভাই বোন বলি, আমার ভাল লাগে। আমি কলজার ভাই বোন, আমি সবাইকে অনেক আদর করি, সবাইকে অনেক মিস করি। আমার পরিবারে যারা যারা আছে সবাইকে আমি অনেক ভালোবাসি।